উত্তর দিয়ে দেব। ভাইয়া কি রাখেন বলতে নাকি আল্লাহকে প্রশ্ন করবি এমন সাহস তো ফেরেশতার নেই। তারপরে আপনারা বুঝাইতে চাইলেন প্রশ্ন যা করার দরকার আমায় নেই কর, কিন্তু ফেরেশতা এমন দুঃসাহস কিভাবে হয় আল্লাহর কাছে প্রশ্ন করবে? তার মানে প্রশ্ন হবে না। আল্লাহ বলেন প্রশ্ন করার দরকার নাই, কোরআন যা বলেছে সত্যি বলেছে, সুতরাং তোরা চলে আয়। আল্লাহ তাআলা তখন ফেরেশতা জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে তার কবর থেকে জান্নাতের নূর দিয়ে বিছানাতে বিছিয়ে দিবেন, আর তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন, আর বলবেন না না ইলাইয়া কিয়ামত, ঘুমাইতে থাক ঘুমাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত ইসলামের শিক্ষায় ঢুকতে না দিবে ততক্ষণ পর্যন্ত কবরের মানা তোদেরকে আর কেউ ইসলাম করতে পারবে না। হুজুর বলেন এই কথা শোনার পরে তারা ডান হাতটা মাথার নিচে দিয়ে ডান করতে ঘুমিয়ে যাবে। এক ঘুমে কমপক্ষে 50,000 বছর থেকে যাবে। এরপর ইসলামের যেমন শিক্ষায় ঢুকতে থেকে তার ঘুম ভেঙে যাবে। সে তখন শরীরকে মাত্র 2-1 মিনিট হলো ঘুমায় না, ডান করতে ঘুমাইছে, সে বাংলায় ঘুমায়, সে যখন বাম হাতটা বাংলার নিচে ঘুমাইতে যাবে তখন কবরের অধিবাসী ফেরেশতা বলবে আর প্রয়োজন নাই, আসলে সকাল গায়ে ভেঙে গেছে, তাড়াতাড়ি চলো বিচারের ময়দানে তাড়াতাড়ি চলো। তখন এই মুত্তাকিন বলবে আমি মাত্র কয়েক মিনিট হয়ে ঘুমাইলাম, কিভাবে 50,000 বছর থেকে গেল কমপক্ষে, কিন্তু ঘুমের ভিতরে কয়েক ঘন্টা কেটে গেছে বাস্তবে মানুষ বলবে না। সে বলে মাত্র ঘুমাইলাম, কিভাবে একটি ঘন্টা হয়ে গেল। সে বোঝে না আসলে ঘুমটা আমার একটি শান্তি, ঘুমটা ঘুমটা চলে যায় কেউ পায় না, আমি ঘুমিয়ে ঘুমটা কাটিয়ে দিলাম। সত্যি আল্লাহ যারা কাজ বান্দা তাদেরকে এমন কবরে ঘুমাইতে দিলেন, এমন ঘুম থেকে এমন ঘুম দিলে ওখানে শরীরে ভাষ্যকার আল্লাহ এই আল্লাহকারী উদাহরণ দিতে গিয়ে বলেন যখন স্বামী স্ত্রীর রাতে বাসন করে, সারা রাত বাসন করার পরে ফজরের নামাজ পড়ে যখন ঘুমায় তখন তাকে কেউ ডিস্টার্ব করে না, তাকে ঘুম থেকে ওঠায় না, তাকে ঘুমাইতে ঘুম থেকে ডিস্টার্ব করে না। সত্যি এই বাসন করার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রীকে শান্তিতে ঘুমায়, তাকে কেউ ডিস্টার্ব করার সমস্যা না। কবরে যখন মুমিন ব্যক্তিকে রাখা হবে রাখা হবে, এইভাবে ঘুমাইতে তাকে কেউ ডিস্টার্ব করবে না, এইভাবে ইসলামের শিক্ষায় প্রচার দিয়ে দেবে। তাই তো আল্লাহ কবি বলেছেন কবর মেরে জিন্দগি কে লিয়ে মারহাবা वो अगर हो कब्र होए अगर हो যদি সত্যি একজন মুমিন যদি হয় তাহলে কবরটা আল্লাহ তার সাথে সাথে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সে সুন্দর একটি পার্কের মতো বানিয়ে দেয়, সেখানে অনেক রকমের ফুলের সুবিধা আছে, অনেক রকমের ফল আছে, আর সুন্দর পরিবেশের বিছানা আছে। সেই সুন্দর পরিবেশে ঘুমায় যাবে, ওর থেকে হাজার হাজার বছর কেটে গেছে, সে কল্পনা করতে পারে না। একজন কাফির বদমাইশ যখন কবরে রাখা হয় তার বিছানাটা তার কবরটার প্রচন্ড চাপ দিবে, চতুর্দিকে জাহান্নামের ধোঁয়া থাকে, চতুর্দিকে তার জাহান্নামের ধোঁয়া আগুন আর থাকে, ধোঁয়া দিয়ে কষ্ট দিবে, আগুন তাকে ছেড়ে দিবে, আর আগুনের বিছানা করে দিবে, সাপ মাংস থেকে ঠোকরাইতে থাকবে। তার কাছে একটা সেকেন্ড মনে হবে হাজার হাজার বছর তার কাছে মনে হবে। সেজন্য আল্লাহ বলেন ফাইনাইয়া জান্নাতুল মিন্নি হুদান, হে আদমের হাওয়া তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও, টেনশন নাই, ভয় নাই, আমার প্রত্যেকটি ঠিকায় যাবে, কোরআন যাবে, সেটা তাওরাত পূর্বের জামানায় তাওরাত বিক্রি হোক, আর এই জামানায় হলো কোরআন। আমার কোরআনকে যারা ফলো করবে তাদের টেনশন নাই, এই গাড়ি যারা ফলো করবে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রমাণ করেছেন সকল বিপদের কথাই আমি আল্লাহ দিয়ে হয়ে যাইব। কিন্তু আমরা যেটাকে বাস্তবিক অনুমানের দরকার ছিল কোরআন, এমন মানুষ আছে পুরো রমজান মাসে আর তারপরে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবে না, পুরো রমজান চলে গেল, সেই কোরআন ছিল কোরআন যেভাবে তাকে আসে সেভাবে আসে, যেভাবে কেরামে কোরআন রেখেছে সেভাবে আসে। অথচ রমজান চলবে, রমজানের ভিতরে কোরআনের এত গুরুত্ব দিলেন
প্রতিদিন জিব্রাইল রসুলের কাছে আসতে রসুল কোরআন শোনাইতেন, আর জিব্রাইল রসুলকে শোনাইতেন, রসুল জিব্রাইলকে শোনাইতেন। এইভাবে পুরা রমজান জিব্রাইল কোরআন শোনাইতেন, রসুল শুনতেন, রসুল শোনাইতেন, জিব্রাইল শোনাইতেন, 12 মাস কোরআন খতম করতেন। তারপরে আপনার বন্ধু, আপনি যখন খানা খাইতে যান, বন্ধুকে তখন ফোন দেন, বন্ধু আমি খানা খাচ্ছি নাকি, খানা খাচ্ছিস কিনা। আবার যখন আপনি ঘুমাইতে যান, বন্ধুকে ফোন দেন, বন্ধু আমি খানা খেয়ে ঘুমাইতে যাচ্ছি। তারপরে বন্ধুর সাথে অন্তরঙ্গ বন্ধু, যে খানা খাইতে গেলে বন্ধুকে জানায়, ঘুমাইতে গেলে বন্ধুকে জানায়, ঘুরতে গেলেও বন্ধুকে জানায়, যেখানে খাই বন্ধুকে জানায়। দুনিয়ার বন্ধু সেটা আপনার সঙ্গে কাছে আসতেও পারে, না আসতে পারে, হতেও পারে, না হতে পারে। তাহলে দুনিয়ার বন্ধু 50-50। যেই বন্ধুর জন্য আপনি জীবন দিতে রাজি, যেই বন্ধুর জন্য আপনি সব সময় ব্যয় করেন, অথচ কোরআন হলো উত্তম বন্ধু। যেই বন্ধু আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে, কবরেও সম্মানিত করবে, পরকালেও সম্মানিত করবে, তার মানে সম্মান উচ্চ শিখরে পৌঁছে দেবে। এমন কোনো বন্ধু কোরআনে কখনো পৌঁছে দিবেন না। কখনো আপনি এই কোরআনের একটা পৃষ্ঠা, একটা লাইন আপনি তেলাওয়াত করলেন না, তাহলে বন্ধু কিভাবে ঠাট্টা করলেন? তাহলে ইলহাদ করে রাখেন। এই বুখারী শরীফের হাদিস রাসূল এই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলা সাক্ষী দিবে, আল্লাহ তোমাকে মুসলিম বাণী, তুমি তোমার মুসলিম বাণী তোমার হাবিবুর নারী করে তুমি তোমার বান্দার কাছে হাদিয়া পেশ করেছিলে, কিন্তু কখনো এই কোরআনকে তারা হাদিয়া হিসেবে কখনো গ্রহণ করে না। কোরআনকে একটা লাইন তেলাওয়াত করে নাই, সারা বছর করে নাই, রমজান করে নাই। আল্লাহ তোমার কাছে আমি সাক্ষী মামলা করেছি। আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার তাআলার কসম, আমার কোরআন যার বিরুদ্ধে মামলা করবে, যার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার কপাল পাবে না, তার সারা জীবন আল্লাহ থাকবে না। কোরআনের একটি জিনিস, কোরআন তাকে বন্ধু বানাবে। এই বন্ধু যদি হাজারো খারাপ হয়, কোরআন তাকে এই কাছে টেনে নিয়ে, কোরআনের একটি ম্যাগনেট কাছে টেনে নিয়ে বন্ধু খারাপ বন্ধু, যে বন্ধু নেশা করছিল, যে বন্ধু জানাজানি ছিল, যে বন্ধু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপাচারের মধ্যে কিন্তু কোরআন এমন একটি ম্যাগনেট, এই খারাপ ব্যক্তির বন্ধুকে নিয়ে কোরআন তার কাছে টেনে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে বানিয়ে দেয়। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, প্রেসিডেন্ট হওয়ার সময় জানতাম, আপনি মনে করেন আমেরিকার মধ্যে একটা দেশের প্রেসিডেন্ট ছিল তা না, আপনি মনে করেন ইরানের মধ্যে একটা প্রেসিডেন্ট ছিল এমন নয়, অর্থ পৃথিবীর মুসলিম জাতির প্রেসিডেন্ট ছিল আল্লাহ। কিন্তু কোরআনকে ফলো করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদু বিআমদিল্লাহি নহর, ওমর এত কঠিন হৃদয়ের মানুষ, ওমর আপনার সিদ্ধান্ত ব্যাপারে এত কঠিন ছিল, যে ব্যক্তি আপনার সিদ্ধান্ত মানত না, সাথে সাথে তরবারি দিয়ে তার মাথা আলাদা করতে পারে, আলাদা করে দিত। এই কৈফিয়ত ওমরের কাছে চাইবে, কিন্তু সেই সময় এমন শক্তি এবং পদ্ধতির মানুষ যখন কোরআনের কাছে আসতো, কোরআনের সেবা করিল, আল্লাহ তাআলা কোরআনের সেবা করার কারণে পৃথিবীর মধ্যে কঠিন মানুষকে আল্লাহ বড় বড় নরম করে দিয়েছিলেন। ইতিহাস থেকে বিদায় নেয় হযরত ওমর, যিনি ছিলেন এমন কঠোর মানুষ, হযরত ওমরের ব্যাপারে মুখটাকে শুধু সমালোচনা করবে, এমন সাহসে কেউ হয়তো না, সামনে সামনে কথা বলবে, সেটা দূরের কথা, সমালোচনা করবে এমন সাহস হয়তো না। গাড়িতে মহিলার ভিতরে রেখে মক্কার মানুষের বাচ্চারা যখন রাত্রিবেলায় ঘুমাইতো না, চিল্লায় কাঁদতো, আমরা তখন বলি বাচ্চাকে তখন করে নিয়ে ঠেকায় আর চাপ নামাতে দেখায়, আর শিয়াল আছে, শিকার আছে, কুকুর আছে, ভয় পাবে, কিন্তু না, মদিনা তার সঙ্গে যখন কান্না করতো, রাত্রিতে যখন ঘুমাইতো না, ছোট বাচ্চাকে করে নিয়ে বলতো ওমর আসছে, ওমর আসছে, এই কথা বলার সাথে সাথে বাচ্চারা চোখ বন্ধ করে সাথে ঘুরিয়ে যেত। তার মানে শয়তান প্রকারিতা আছে, হযরত ওমর যেই রাস্তাটা হাঁটতো, শয়তান কমপক্ষে 40 গজ দূর দিয়ে শয়তান নিরাপত্তা দিয়ে হেঁটে যেত। তার মানে হযরত ওমরকে ভয় শুধু মানুষের, বড় মানুষ করছে এমনটি নয়, ছোট বাচ্চারা যখন ওমরের নাম শুনছে সাথে সাথে ভয় করিয়ে দিচ্ছে। সেই হযরত ওমর এমন কঠোর হৃদয়ের মানুষ ছিল, এমন
খয়রা মানুষ ছিল, কিন্তু কোরআনের কারণে আল্লাহ তাকে এমন সুন্দর মানুষ বানিয়ে দিয়েছে। হেদায়েতের ভিতরে রাখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা সাথে নিয়ে মনে রাখবেন পাথরের জমিতে রাখতে চাষি করার জন্য বের হলেন। তার প্রজাকে খাইতে পারতে পারে নাই, যে নিরাপত্তার সাথে ঘুমাইতে পারতে পারে নাই, তার প্রজাদের দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বিদায় দিলেন। হযরত ওমর যিনি খেলাফত প্রাপ্ত হয়েছিলেন, সেই সময় থেকে 10 বছর পরে না 12 বছর পরে হযরত ওমর এই লম্বা টাইমে একদিনও বিছানায় ঘুমায় নাই। কেন ঘুমায় নাই? উনি বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে মুসলিম জাহানের প্রেসিডেন্ট বানিয়েছো, প্রেসিডেন্ট বানিয়ে খাতে আমি একজন সেবক, আমি প্রেসিডেন্ট হয়ে আমি সঙ্গে চালাই ঘুমাইব, আর আমার প্রজারা একসাথে ঘুমাইতে পারবে না, কেউ খাইতে পারবে না, কেউ সমস্যায় থাকবে, আমি ঘুমিয়ে থাকবো। কেমন যদি আমরা তুমি আমাকে প্রশ্ন করো, ও অন্তরে প্রেসিডেন্ট বানিয়েছিলাম, তুই ঘুমিয়ে থেকেছিল, প্রজারা শান্তিতে ঘুমাইতে পারে না, আমি ওমর সেদিন আল্লাহর কাছে আপনাকে পারবো না। সেজন্য আমরা তোমার এই কষ্ট বছর রাজত্ব করে রাসূলুল্লাহ করেছেন, একদিনও রাত্রি বেলায় বিছানায় ঘুম পায় না, সারাদিন চকিদারের মতো জাসুসি করেছেন, এরপর প্রজারা একটু শান্তিতে ঘুমাইতে পারছে কি পারছে না, কিন্তু সমস্যা আছে না, সমস্যা দেখার জন্য সাথে খাবো সেবক তাকে গাছ কাটতে হবে, এরকম ভাবে তোমাকে রাত্রি বেলায় আলো দেখা যায়, আস্তে আস্তে আলো দেখা যায়, বাকি আলো দেখা যায়। হযরত ওমর সেখানে গেলেন, যা দেখেন এক মহিলা ঘরের ভিতরে পাতির ভিতরে পানিতে নিচে আগুন দিয়ে জাল দিয়েছিল, আর পাশে 3টা বাচ্চা অজরে কাঁদতেছিল আর বলতেছিল, মা আজ 3 দিন 4 দিন যাবো আপনার সাথে যাবো না, খোদার সহ্য করে। মা তুমি আর কতক্ষণ খানা পাঠাইবে? তুমি তো অনেকক্ষণ বলছো খানা হয়ে গেছে এর দিয়ে তো লম্বা টাইম করে খানা পাঠাচ্ছ, এখন কি খানা হয় না? মা খোদার সহ্য হয় না, তাড়াতাড়ি আমাদেরকে খানা দাও। এই বলে বাচ্চারা চিৎকার করে কাঁদতেছিল। হযরত ওমর সেখানে গেলেন, যা বললেন, মা এই বাচ্চারা কেন বাচ্চাদের আর তুমি এই ছিলাম বলছো? মা পিতা মহিলা বলছো, তুমি কোথাকার যুবক, কাটাকাই লবণ ছিটে এসেছো, এমন এই সন্তানদের কাছে 3 দিন 4 দিন যাওয়ার খানা দিতে পারে না, সন্তানরা কাছে আমি সন্তানকে সরলতার দিকে বুঝাইতে গিয়ে আমি পাখির ভিতরে কিছু পানি আর পাথর দিয়ে গাছ চিরা করেছি, বাবার এই যে খানা হয়ে গেল করে করে খানা দেবো, এরকম করতে করতে তুই বাচ্চারা ছুটে যায়, কম করতে সন্তানা দিতে পারবে, বাচ্চাদের আর সহ্য হয় না, তুমি এখানে প্রত্যেকে আমাদের কাটাকে লবণ ছেড়ে শুরু হয়ে যাও। প্রেসিডেন্ট হযরত ওমর নিজের পরিচয় গোপন করে দিলেন। মা বলো কান্নার কারণ, মা বলে কান্নার কারণ তো বললামই নেই। এই কথা বলে মা ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদতে শুরু করে বলল, প্রেসিডেন্ট ওমর নাকি এই দেশের প্রেসিডেন্ট ওমর, যে ওমর প্রেসিডেন্ট হয়েছে আমাকে খোঁজ দিতে পারে না, কালকে আমাদের আল্লাহর কাছে মামলা করবো, কেন আমাদেরকে খবর হলো না? হযরত ওমরের সামনে এমন কথা, হযরত ওমর নিজের পরিচয় করে এখনো ভাগ করলেন না, গোপন কি বললেন না? প্রেসিডেন্ট ওমর এই অনুপ্রাণ করে তোমরা এইভাবে দেখবা কারাচ্ছ, প্রেসিডেন্ট ওমর কি করে বুঝবে তোমরা এখানে আসো? মহিলা উত্তর দিল, সে যদি খবর না নিতে পারে প্রেসিডেন্ট কেন হইল? হযরত ওমর নিজের পরিচয় গোপন করে বললেন, না তুমি যে আমাকে ক্রিকেট করতে সুযোগ দিলে আমি তোমাদের খানার ব্যবস্থা করবো, কিন্তু প্রেসিডেন্ট ওমর এখন নিজের পরিচয় গোপন করলেন না, গোপন কি বললেন না? মা তখন বলল, তুমি তোমরা আমার খানার ব্যবস্থা করে দিতে পারবো, সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবো, আমাদের কথা আটার বস্তা, খেজুরের বস্তা, পনির, ঘি ইত্যাদি নিয়ে কাঁধে মাছ রাখতে বলে আমার কাঁধে তুলে দাও। কাঁধে মাছ রাখ বলেন, আমি আপনি হলে ছিলেন, আপনার কাঁধে তুলে বস্তা এটা আমি খাতে তুলে দিতে পারে লাভটা কি? আপনি মানে হযরত ওমর বললেন,
পারো এই ওয়াদা যদি দিতে পারো আজকে আটার বস্তা তোমার মাথায় তুলে দিল কিন্তু খাবে ওনার রাজি নয়। আল্লাহ তোমার বললেন যদি কি আমাকে তুমি আমাকে উপকার করতে না পারো তাহলে তুমি উপকার করবে এই বস্তা আমি প্রেসিডেন্ট আমি সেবক আমি খাবে আমার মাকে তুলে দাও। আল্লাহ তোমার কাছে বলবে এরপর জীবনে খাওয়াইলেন খাওয়ানোর পর মহিলা বলল আল্লাহ তুমি অমরকে প্রেসিডেন্ট না বানায় তোমার মতো যুবককে যদি আল্লাহ প্রেসিডেন্ট বানাই তাহলে প্রথম মহিলাবাসী তার জন্য ভালো হবে। পরিচয় খবর দেখে বললেন না আগামীকাল ওখানে দরবারে তুমি যাও সেখানে আগে দেখতে পাইবেন মহিলার কথা সাধারণ কথা বুঝতে পারলো না এই কথা বলে নামাজ পড়ে দুজনকে তিনজনকে ডাকলেন বললেন অমুক অমুক জায়গায় তিনটা বাচ্চার মহিলা আছে তাদেরকে নিয়ে আসো। এবার তিনজন চারজন মানুষ সেই মহিলার কাছে গিয়ে বলুন প্রেসিডেন্ট ওমর তোমাদেরকে জানতে বলেছেন। হঠাৎ যখন প্রেসিডেন্ট ওমর তাদের গ্রাহক করছে ভয় ভয় হয়ে গেল না জানি কত এসেছিল আমি ওমরের নামে মামলা করতে চেয়েছি ওমরকে ধিক্কার দিয়েছি ওমরকে অনেক কথা বলেছি হয়তো যুবক সেই ওমরের কাছে গিয়ে বলেছে ওমর বিচার করার জন্য আমাদেরকে ডেকে নিয়েছেন। মহিলা ভাই ভাই তুমি সন্তানকে নিয়ে গেল মসজিদে নববীতে ঢুকবে আমার মুখে মহিলা বলল আমার জীবন খুশি ওমর বড় মানুষ আমার মাথা আলাদা করে ফেলতে মুখটা করে একটা পৃথিবীর ওপরে গেছে মহিলা বলে আমি যখন আমার ঘুমটাকে উঠাইলাম উঠানের সাথে সাথে দেখি যে যুবকটি রাখছে নিজ হাতে রুটি বানায় আমার সন্তানদেরকে খাওয়াই গেল আমাকে দিল সেই যুবকটাকে ওমরে দিয়েছিলেন সিংহাসনে বসা তাহলে সেই যুবকটি ওমর ছিল না দাঁড়িয়ে কিছু কথা বলেছে আজকে লম্বা চড়া কথা আমি সংক্ষেপ বলছি। হযরত ওমর কাছে ডাকলেন না ভয় পেও না আমি তোমার বিচার করবো এই জন্য আমি ডাকিনি বরং তুমি আমার বিচার করবে। ওই হতাশ হয়ে গেল বিচার করবে না আপনি আমাকে আমি আপনার কথা বলছি চিনতে পারি নাই আমি আপনার বিচার করবো কিভাবে। মহিলা আসার আগে প্রেসিডেন্ট ওমর একজন সাহাবীকে খেলতে পাতা ছাড়িয়ে লম্বা চাবুকের মধ্যে কাছে রেখে দিল মহিলাকে বলল মা তোমার খবর না নেওয়ার কারণে তুমি ক্ষুধায় যে পরিমাণ কষ্ট করেছো তোমার বাচ্চা যে পরিমাণ কষ্ট করে চোখের পানি যেই পরিমাণ চোখের পানি হয়েছে এই যে আমি আমার চুপচাপ হয়ে গেলাম বাচ্চাটি তুলে দিলাম ওই পরিমাণ এই কাঁচা খেজুরের দামকে আমার পিঠে আঘাত করতে করতে যেই পরিমাণ তোমার চোখের পানি হয়েছে ওই পরিমাণ রক্ত জ্বালিয়ে দাও তারপর আমার দেখবে কথা বলিল না কারণ আমি আল্লাহর বিরুদ্ধে আমার বিরুদ্ধে যখন আল্লাহর কাছে মামলা করবে আমি সেই মামলায় জিততে করছি তারা সম্ভব নয় তুমি আমাকে দুনিয়া দিয়ে চাবুক দিয়ে মেরে সেই পরিমাণ চোখের পানি কোনটা চায় সেই পরিমাণ আমার তারপর আমি যে কথা বুঝাইতে চেয়েছি কোরআনের কোরআনের সব সেই ওমরকে গালি দিল সেই ওমরকে কত পুরস্কার সেই ওমর কোরআনের কাছে যাওয়ার কারণে নামক মানুষের ওই মানুষের সেবক হয়ে গেল। দ্বিতীয়ত কোরআনের কাছে যাওয়ার কারণে আখিরাতের ভয় এমন ঢুকেছে তোমার যাকে আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী মামলার ভয় করছেন তুই আল্লাহর কাছে মামলা হয়ে আল্লাহর কাছে আমাকে কষ্ট করে উত্তর দিতে পারবো তারপর আমি আর আপনাকে পরিমাণ আপনাকে ভয় করার কথা নিজের তাই তো তুমি একবারই বলেছেন দুনিয়া में अदालत होगा दुनिया में अदालत होगा ये पार क्या होगा आखिरत में मनुका होगा যে দুনিয়া থেকে ইচ্ছা কায়েম করেছিলেন কিয়ামত
সাদাই হয়েছে সেই ব্যক্তি যে সিদ্ধান্ত আসো আসো আবার জান্নাতে ফিরে আমি দেখতে আমাদেরকে সৌভাগ্য করে দাও। সেই জন্য লম্বা চূড়া কথা নয়, আমরা কোরআনকে ফলো করবো ইনশাআল্লাহ।